একটা স্পেশাল নিড ফ্যামিলির দিন কেমন কাটে সেটা অনেকেই আমার কাছে জানতে চান কমেন্ট বক্সে, ইনবক্সে। পুরোটা দিন তো দেখানো সম্ভব না, তাই ভাগ ভাগ করে খণ্ড খণ্ড করে দেখাই। আসুন আজকে দেখাই একটা ব্যস্ত সকাল কেমন যায় আমাদের। ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে নিলাম। তো আলাদা করে ব্যস্ত দিনে ঘর গোছানো বা ক্লিনিং করা সম্ভব না, তাই যখন যেটা সামনে আসে সেটা তৎক্ষণাৎ একটু ত্রস্ত হাতে করে ফেলি। রবিবার দিন ঈদ ছিল আমাদের এখানে। রবিবার দিন সাধারণত আমরা ঘরে ক্লিনিং করে থাকি, কিন্তু সেদিন করা হয়নি, তাই বেসিনটা আমার কাছে একটু ময়লা লাগছে। ঝটপট করে বেসিনটা একটু ঘষে নিলাম, হাতের কাছে ব্রাশ ছিল সেটা দিয়েই। তো একটু ঘষে নেওয়ার পরে আসলে মনে হচ্ছে যে হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে। এর চেয়ে বেশি পরিষ্কার এই মুহূর্তে করা সম্ভব না, বাট ফর নাও দিস ইজ ওকে। ওয়ার্কিং ডেতে ডিপ ক্লিন করা সম্ভব না, তাই যখন যেটা সামনে পড়ে তখন সেটা হালকা করে ক্লিন করে ফেলি, যাতে করে পুরোটা সপ্তাহ মোটামুটি চলে যায়। কোনো একজন বিখ্যাত হোম অর্গানাইজিং এক্সপার্টের কাছে শুনেছিলাম, তিনি তার ঘরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার সময় কখনো খালি হাতে যান বা আসেন না। মানে ধরুন লিভিং রুম থেকে তিনি কিচেনে গেছেন, কিচেনে গিয়ে যদি দেখেন কোনো একটা জিনিস এলোমেলো, কিংবা কিচেনে আছে এমন একটা জিনিস যেটা আসলে কিচেনে থাকার কথা না, তিনি সেটা সেখান থেকে পিক করেন এবং সেটা জায়গায় রেখে আসেন। আবার ধরুন তিনি বেডরুমে আসলেন, বেডরুমে এসে দেখলেন তিনি এমন কিছু বেডরুমে পড়ে আছে যেটা আসলে বেডরুমে থাকার কথা না, কিংবা যেটা গোছানো থাকা উচিত, সেটা তিনি এটার জায়গায় ফিরিয়ে দেন। তিনি আসলে বলতে চেয়েছেন যে এভরিথিং হ্যাজ ইটস ওন প্লেস, মানে সব কিছুর একটা জায়গা আছে এবং যার জায়গা যেখানে তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। যেমন ধরুন একটা টয়লেট টিস্যু বাইরে বার করা ছিল, সেটা আমি টয়লেট টিস্যুর বাস্কেটের ভেতর রেখে দিলাম। একটা ব্যস্ততম দিনে যতখানি গোছানো সম্ভব ছিল এক নজর চোখ বুলিয়ে বাথরুমটা দেখে নিলাম যে সে অনুযায়ী গোছানো রয়েছে। কথা বলে মানুষকে বুঝতে হলে তার জুতো নাকি দেখতে হয়, আর মানুষের ঘর বুঝতে হলে তার ওয়াশরুম আর কিচেন দেখতে হয়। খুব সুন্দর রোদ ঝলমলে একটা সকাল, আর এদিকে সকালবেলা মেঘকে আমরা ব্যায়াম করাই। এই ব্যায়ামটা ম্যান্ডেটরি মেঘের জন্য, দিনে অন্তত দুবেলা হাফ অ্যান আওয়ার করে হলেও অন্তত মেঘকে এই ব্যায়ামটা করাতে হয়, যেটা খুবই কঠিন। বিশেষ করে রাইট আফটার অপারেশন মেঘকে মুভ করানো খুবই টাফ, বাট এই অবস্থাতেই মেঘকে ব্যায়াম করাতে হবে যাতে করে তার শরীরের জড়তাটা আবার ফেরত না আসে। রাইট আফটার অপারেশন মেঘ যতটা না ব্যথা পায় তার চেয়েও বেশি ট্রমাটাইজড, কারণ শরীরে এতগুলো কাট হয়েছে। যাই হোক, সবাই মিলে তাকে এন্টারটেইন করে করে এই ব্যায়ামটা করাই, এবং এই ব্যায়ামটা একা একা করানো যায় না, দুজন মানুষ লাগে। সো আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে এই ব্যায়ামটা করিয়ে থাকি ওকে। এদিকে আমাদের মগু, মানে আমাদের মগ্ন, সে একটুখানি লিভিং রুমটা গুছিয়ে দিচ্ছে। ওই যে বললাম আমাদের ঘরে কাজের কোনো ভেদাভেদ নেই, যে যখন ফ্রি থাকে, যে কাজটা ভালো পারে সেই কাজটা তাকে দিয়ে আমরা করিয়ে ফেলি। স্পেশাল নিড বাচ্চা ঘরে থাকলে সবাইকে এতটাই অ্যাক্টিভ হতে হয়, সবাইকে এতটা কোঅপারেটিভ, এবং সবাইকে সবার এত ভালো বুঝতে হয় যে এই যে মেঘকে যখন ব্যায়াম করাই তখন সিচুয়েশনটা খুবই স্ট্রেসফুল থাকে। মেঘ চিৎকার করে কান্না করে, এই মুহূর্তে কি লাগবে, তার কি প্রয়োজন, সেটা শুধুমাত্র আমরা ফ্যামিলি মেম্বাররাই ভালো বুঝতে পারি। এই কারণেই বলা হয় যে স্পেশাল নিড ফ্যামিলির সবাই অনেক স্পেশাল থাকবে। এই যে লক্ষ্মী একটা বাচ্চা মেয়ে। তারপরে মেয়েকে নিয়ে কোথায় যাব? মগ্নকে স্কুলে দিয়ে কি করবা? যাই হোক, সকালের একটা স্ট্রেসফুল কাজ শেষ হলো। এখন আবার মেঘকে কোলে তুলে তার চেয়ারে বসাতে হবে, এটা কিন্তু আরেকটা স্ট্রেসফুল জব। বাবা স্কুলে দিয়ে আসবে কেন? তুমি বড় ভাই, তুমি স্কুলে দিয়ে আসতে পারবে না? মেঘ ডান, গুড জব ফর টুডে, ভেরি 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 গুড জব মেঘ। যাব? কোথায় যাবে? তোমার দাঁতগুলো হলুদ হয়ে আছে, ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো। তুমি একটা ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো। আমরা মেঘকে ব্যায়াম করাতে করাতে মগ্ন কিন্তু মোটামুটি লিভিং রুমটা গুছিয়ে ফেলেছে, কারণ মেঘকে শোয়ানোর সময় অনেক কিছু এক্সট্রা সাপোর্ট লাগে। বিশেষ করে রাইট আফটার অপারেশন মেঘের পাটা সেট করতে হয়, অনেক ধরনের ইনস্ট্রাকশন থাকে, যার কারণে অনেক সেট আপ লাগে, অনেক কুশন লাগে, অনেক গেটিস লাগে পায়ের মাঝখানে দেবার জন্য। এগুলো সব কিছু মগ্ন খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছে। ফোনটা পড়ে যাবে। দুষ্টুটার হাতে আঙুল দিয়ে খোঁচা দিয়ে দিয়ে ফোনটাকে টেবিল থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বললাম ফেললা যে, কে তুলবে? বলে মগ্ন তুলবে। ঈদের পর যেমন হয় আর কি, কিচেনটা বেশ অগোছালো রয়েছে, অনেক কিছু জমে গেছে। সে সবাই মিলে একটু ত্রস্ত হাতে কিচেনটা গুছিয়ে নিচ্ছি, আদারওয়াইজ কাজই তো করা যাবে। আমার হাজবেন্ড বলছিল যে তোমাকে একটুখানি কিচেনটা গুছিয়ে দিয়ে যায়, যাতে করে তুমি বের হওয়ার আগে কিচেনটা পুরোপুরি গুছিয়ে নিতে তোমার ইজি হয়। এই যে চিন্তাটা, এই যে কথাটা,
এটাই না মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট, যে আরেকজন মানুষ ভাবে কি করলে আমার একটু কষ্ট কম হবে, কি করলে আমার একটু আরাম হবে। আমাদের সারাদিনের আরেকটা স্ট্রেসফুল কাজ হচ্ছে মেঘকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। এই সময়টায় মেঘ খুবই ব্যথা পায়, ভয় পায় এবং ট্রমাটাইজড হয়ে যায়। সকালবেলা থেকে মেঘকে ব্যায়াম করানো হয়েছে, মেঘের ডায়াপার চেঞ্জ করা হয়েছে, মেঘের ক্লোদিং চেঞ্জ করা হয়েছে। এই সবগুলো কাজ সময় সাপেক্ষ এবং স্ট্রেসফুল। এবার সবচেয়ে স্ট্রেসফুল যে কাজটা সেটা হচ্ছে মেঘের দাঁত ব্রাশ করানো। মেঘ হা করতে পারে না ঠিক মতো, হা করতে চায় না, ব্যথা পায় কিনা জানি না, তবে খুবই বিরক্ত হয়। সো যে মানুষটা হা করতে চায় না তার দাঁত ব্রাশ করানো ভীষণ কঠিন। যারা সুইডেন থেকে আমার ভ্লগ দেখছেন তারা জানেন যে দাঁতের ডাক্তাররা কতখানি করা হয় সুইডেনে, বিশেষ করে বাচ্চাদের দাঁতের ডাক্তার। আর মেঘ তো এমনিতেই স্পেশাল নিড, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই দাঁতে যদি কোনো ক্যাভিটি হয়ে যায় আমার বাচ্চাটা এমনিতেই সাফার করবে। তাই সকালবেলা তাকে ভালো করে দাঁত ব্রাশ করাতে হলে আমাদের দুজনকে বা আমাদের সবাইকে বেসিক্যালি রীতিমতো যুদ্ধ করতে হয়। তবে স্ট্রেস পার্ট শেষ, এখন মেঘ খুব এনজয় করছে। লুক এট হিজ ফেস। তার চুল আঁচড়ে দিচ্ছি, সে আরামে ঘুমিয়ে যাচ্ছে। মনে হয় চুলে একটু টান লেগেছে তাই কোঁকিয়ে উঠেছে, সাথে সাথে আমাকে একটু বকা দিয়ে দিল, মাটা যাও মাটা যাও। আমি ঘরের বাকি কাজগুলো করে ফেলি, আমারও রেডি হতে হবে, আমিও বের হব, আর ওরা আমার আগে বেরিয়ে যাবে। সকালবেলা ওদের বাবা যখন খায় তখন দুই ভাইকে মুখে তুলে খাইয়ে দেয়। এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আমিও হা করে মুখে এক লোকমা নিয়ে নিই। মেঘ বসে বসে খাচ্ছিল, আমি বিছানা গোছানোর জন্য এই রুমে এসেছি। দূর থেকে মেঘকে দেখতে এত মায়া লাগছিল, তাই এই ছোট্ট একটা ক্লিপ নিলাম। সুইডেনে বাচ্চারা স্কুলে প্রচুর খেলাধুলা করে মাঠে এবং বালির মধ্যে। বালি ভরে নিয়ে আসে জুতোর মধ্যে করে, তাই মগ্ন যখনই ঘরে ঢোকে এতগুলো বালুও সাথে ঢোকে। তাই মগ্নকে বললাম, তোমার বালুগুলো তুমি বাইরে ফেলে আসো। যাই হোক, ওরা বেরিয়ে গেল। এখন আমি ঝটপট করে রেডি হয়ে নেব আর ঘরে টুকটাক যা কাজ আছে সেটা ত্রস্ত হাতে করে ফেলবার চেষ্টা করব। আগেই বলেছি, আমি যখন ঘরে কোনো কাজ করা শুরু করি সবার আগে আমি আমার বিছানাটা গোছাই। বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় যে ঘরের 60% কাজ আমি প্রায় করে ফেলেছি। যে কোনো কাজে আপনার যদি একটা কমপ্লিশনের ফিলিং আসে তখন কিন্তু কাজটা করতে আরও আরাম লাগে, আরও সোজা হয়। এই তো আমি আমার বিছানাটা গুছিয়ে ফেলেছি। আর এই যে ঈদের দিনে কাপড় পরেছিলাম সেগুলো আবার একটু রোদে দিয়ে রেখেছি, এখন ভাঁজ করে আলমিরায় তুলে রাখবো। শাড়ি ভাঁজ করতে গেলেই ছোটবেলার কথা মনে পড়ে। আমার মনে আছে আমাদের বাসায় আলনা ছিল দুটো, একটা আমার বাবার, একটা আমার মায়ের। কার কার মনে আছে আলনার কথা? কার কার বাসায় ছিল আলনা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। কাপড় গোছানো হয়ে গেছে, এখন আমি এগুলো আলমিরাতে রেখে দেব। আমার ঘর মোটামুটি গোছানো শেষ, মানে বেডরুমটা গোছানো শেষ, অনেকটাই হালকা লাগছে। জানেন, ঘর অগুছালো থাকলে মন খারাপ লাগে এবং আমি গুছিয়ে কাজ করতে পারি না, গুছিয়ে চিন্তা করতে পারি না, কোনো ক্রিয়েটিভ কাজে মনোযোগ দিতে পারি না। দুটো বেডরুমের বাসা আমার, একটা লিভিং রুম। মেঘের অপারেশন হবার পর থেকে মেঘ মগ্ন ওদের রুমে শোই না। মেঘ শোয় লিভিং রুমে, মগ্ন তার পাশে শুয়ে পড়ে না, তাই গোছানোর প্রয়োজন হয় না। লিভিং রুমটা ভীষণভাবে এলোমেলো হয়। যাই হোক, লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি। এখন কিচেনে আসি। কিচেনেও টুকটাক কিছু কাজ বাকি আছে, আর কিচেনটা মুছতে হবে একটু। বাংলাদেশের মতো ধুলোবালি হয় না সুইডেনে, কিন্তু তারপরও মুছে রাখতে হয়, কারণ একটা হালকা ধুলোর আস্তরণ তো পড়ে। আর বাইরে যাবার আগে ঘরটা যদি টিপটপ করে গুছিয়ে রাখা যায়, বাইরে থেকে ক্লান্ত হয়ে ঘরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়, আর মনটা টানতে থাকে কখন যাব আমি আমার ছোট্ট ঘরে, ছোট্ট সংসারটায়। খেতে খেতেই ঝটপট আমি একটু কিচেনের চুলোটা মুছে নিচ্ছিলাম, ক্লিন করে নিচ্ছিলাম। কিচেনের মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি ময়লা হয় সেটা হচ্ছে কিচেনের হুড এবং চুলোর আশপাশটা। আমরা যে তেল ঝাল মশলা খাই বাঙালিরা, আমাদের কিচেন নোংরা না হয়ে যাবে কোথায়? তাই রান্নাবান্না করবার পরপরই আমি চেষ্টা করি একটু সাবান পানি দিয়ে চুলোর পেছনের দেয়াল এবং কিচেন হুডটা পরিষ্কার করে ফেলতে। ওই যে বলছিলাম না, কোনো কাজ ফেলে রাখতে না, যখন যে কাজটা হয় সে কাজটাই করে ফেলতে হয়। কারণ একবার যদি কাজ জমে যায় সেখানে যে কি পরিমাণ সময় লাগে সেটা আবার ফিক্স করতে, তাই সেই চান্সটা আমি নিতে চাই না। ব্যাস এই তো হয়ে গেল কিচেন পরিষ্কার, তেমন কোনো ঝামেলা হয়নি। আমার হাজব্যান্ড সকালবেলা অনেকখানি কাজ করে দিয়ে গেছে, বাকিটা আমি করে নিলাম। এখন বাইরে বের হব। বাইরে যাবার আগে ঘরটা যদি গোছানো থাকে তাহলে মনটা অন্যরকম একটা ভালো লাগে। আমার হাজব্যান্ড সকালবেলা আমাদের সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে গেছে। সো ব্রেকফাস্ট রেডি করবার কোনো ঝামেলা নেই, ঝটপট করে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাব আমি আমার কাজে। এই তো এভাবেই আমাদের সকালবেলাটা কেটে যায়, ভীষণ ব্যস্ততায়, ভীষণ ত্রস্ততায়, কিন্তু পরিপাটি। তো এই ছিল আমাদের একটা উইকডে, মানে ব্যস্ততম দিনের সকালবেলা। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন, চারপাশের মানুষকে ভালো রাখুন। আডিওস।